আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নিশানায় ট্রাম্প পরিবার। মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ইরানের। ভিডিও প্রকাশ করল ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরান এখন মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে। বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী, আর যা জানালো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্তের বাইরে শত্রুদের কবর দেয়া হবে, ইরানের হুঁশিয়ারি। হরমুজে ইরানের মশা নৌ বহরের প্রশংসায় পুতিন। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সেনা দিয়ে আখের গোছাচ্ছে উত্তর কোরিয়া। ইরান যুদ্ধে সমর্থন মাত্র 1/3 মার্কিনের, রয়টার্সের জরিপে বিপদে ট্রাম্প। এবার বিস্তারিত। মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ইরানের। ভিডিও প্রকাশ করলো ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে ইরান। আজ এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র পোস্ট করা হয়েছে, যেখানে মেলানিয়া ট্রাম্পকে কিভাবে হত্যা করা যাবে, হাউ টু কিল মেলানিয়া ট্রাম্প নামের এই ভিডিও চিত্রটি প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। 2 মিনিটের সেই ভিডিওতে কিভাবে মেলানিয়াকে লক্ষ্যবস্তু করা যাবে সে বিবরণ দেওয়া হয়েছে ফার্সি ভাষায়। ভিডিও চিত্রের শুরুতেই দেখানো হয়েছে নিউ ইয়র্ক সিটির সড়ক ধরে গাড়ির একটি শোভাযাত্রা যাচ্ছে এবং তার আশপাশে কিছু ভবন দেখা যাচ্ছে। ভিডিওর ধারা বিবরণীতে মেলানিয়ার হাল ফ্যাশনের পোশাকের প্রতি দুর্বলতার দিকটি উল্লেখ করে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডির এই দুর্বলতাই তার প্রাণনাশের কারণ হবে। আরো বলা হয়েছে, মেলানিয়ার যে স্টাইল টিম রয়েছে সেই টিমের কাউকে অর্থ দিয়ে হাত করতে হবে। তাকে হাত করার মাধ্যমে মেলানিয়া কোনো ফ্যাশন হাউসে পোশাক কিনতে যাবেন তা নির্দিষ্টভাবে জানতে হবে। এটি জানার পর সেই আগে থেকেই সেই ফ্যাশন হাউসে গিয়ে যে পোশাকটি তিনি কিনবেন কিংবা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই পোশাকে নার্ভ এজেন্ট VX নামের একটি তরল বিষ ছিটিয়ে দিতে হবে। এই সম্পর্কে ভিডিওতে বলা হয়েছে, নার্ভ এজেন্ট VX একটি গন্ধহীন তৈলাক্ত তরল এবং কোনো ব্যক্তি যদি এই তরলের সংস্পর্শে আসে তাহলে পরবর্তী 18 ঘন্টা 30 মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটে। ভিডিওতে মেলানিয়ার স্টাইল টিমের সদস্যদের সবার নাম, তার নিরাপত্তার জন্য নিয়োজিত গোয়েন্দা বাহিনীর কোড নেম এবং সম্ভাব্য বোমা হামলা থেকে মেলানিয়াকে রক্ষার জন্য গোয়েন্দা বাহিনী কি ধরনের কৌশল ব্যবহার করতে পারে সেই সম্পর্কেও উল্লেখ রয়েছে। ভিডিও শেষ পর্যায়ে ট্রাম্প মেলানিয়া দম্পতির ছেলে ব্যারন ট্রাম্পকে হুমকি দিয়ে বলা হয়েছে, এটা মাত্র শুরু। ব্যারন ট্রাম্প, আমাদের জন্য অপেক্ষা করো। এদিকে মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত গোয়েন্দা বাহিনী মার্কিন সাময়িকী নিউজউইকের কাছে স্বীকার করেছে তারা ভিডিওটি পেয়েছে এবং দেখেছে। বর্তমানে ভিডিওটির পর্যালোচনা চলছে বলে জানিয়েছে মেলানিয়ার নিরাপত্তা টিমের সদস্যরা। ইরান এখন মধ্যপ্রাচ্যে শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, আধ্যাত্মিক শক্তি, জনসমর্থন এবং আধুনিক সামরিক প্রযুক্তির সমন্বয়ে ইরান আজ মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করেছে। মেহের নিউজ এজেন্সিতে জানিয়েছে এক সাক্ষাৎকারে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে ইসলামী বিপ্লবের শহীদ নেতার চিন্তাধারার ভূমিকা তুলে ধরে তালাইনিক বলেছেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি গড়ে উঠেছে ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক শক্তি এবং সফট পাওয়ারের উপর। তিনি আরো বলেন, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, শাহাদাতের আদর্শ, সাহসিকতা এবং জনগণের সমর্থন ইরানের প্রতিরক্ষা শক্তির প্রধান ভিত্তি। এসব উপাদানের সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি, আধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জামের উন্নয়ন যুক্ত হয়ে দেশটির জন্য একটি শক্তিশালী ও কার্যকর প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ এবং শহীদ ইমাম খামেনি রহমতুল্লাহ প্রতিরক্ষা দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসলামী বিপ্লবের দুই নেতার চিন্তাধারায় ধর্মীয় মূল্যবোধ, জনগণকে প্রতিরক্ষায় সম্পৃক্ত করা এবং ইমানের শক্তিকে সামরিক সক্ষমতার মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। তালাইনিক আরো বলেন, ইমাম খোমেনির পথ অনুসরণ করে শহীদ ইমাম খামেনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা দর্শন এবং কৌশলগত নেতৃত্বের কাঠামো রেখে গেছেন। এদের প্রতিরক্ষা নীতি, কৌশলগত নেতৃত্ব এবং সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও সামাজিক শিকার সমন্বয় ঘটেছে, যা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি প্রতিরক্ষা দর্শন ও কৌশলগত নেতৃত্বের প্রতি আস্থা অতীতে ইরানের বিভিন্ন সাফল্য নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সীমান্তের বাইরে শত্রুদের কবর দেয়া হবে, ইরানের হুঁশিয়ারি। 1988 সালের অপারেশন মেরসাদ এর বার্ষিকী উপলক্ষে কড়া বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী। বাহিনীটি বলেছে দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে এবং ইরানের সীমান্তের বাইরে শত্রুদের কবর দেয়া হবে। মেহের নিউজ এজেন্সি এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সোমবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী অপারেশন মেরসাদকে দেশটির সামরিক শক্তি ও সশস্ত্র বাহিনীর দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করে। 1988 সালে ইরান-ইরাক যুদ্ধের শেষ দিকে ইরানে অনুপ্রবেশকারী বিরোধী বাহিনীর বিরুদ্ধে এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছিল। বিবৃতিতে প্রয়াত মেজর জেনারেল আলী সায়েদ সিরাজের কৌশলগত নেতৃত্বের প্রশংসা করে বলা হয়, জনগণ ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত অংশগ্রহণই ওই অভিযানের সাফল্য নিশ্চিত করেছিল। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এই অভিযান প্রমাণ করেছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের মোকাবিলায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকবে। এতে আরো বলা হয়, 12 দিনের যুদ্ধ, রমজান যুদ্ধ এবং হরমুজের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী জাতীয় চেতনা ও নিজস্ব সামরিক সক্ষমতার পরিচয় দিয়েছে। বর্তমানে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থায় রয়েছে এবং সম্ভাব্য যে কোনো শত্রু তৎপরতা মোকাবেলায় প্রস্তুত। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব থেকে সেনাবাহিনী এক চুলো পিছু হটবে না এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে সবচেয়ে কঠোর ও বিধ্বংসী হামলার মাধ্যমে। ইরানের মোশানো বহরের মস্কিউটো ফ্লিট এর ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। দ্রুত হামলা করে তড়িৎ লুকিয়ে পড়ার ক্ষমতা থাকায় এই যুদ্ধাস্ত্রটি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার রুশ নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান ছোট আকারের কিন্তু অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত নৌযান ব্যবহার করে কার্যকর যুদ্ধ পরিচালনার সক্ষমতা দেখিয়েছে। পুতিন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে তাকান। ইরান তাদের মোশানো বহর ব্যবহার করে বেশ কার্যকরভাবে যুদ্ধ করেছে। এটি নতুন প্রযুক্তির বিষয়। আমাদের কাছেও ছোট টর্নেজের জাহাজ রয়েছে, তবে সেগুলো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম স্পুটনিকের তথ্য অনুযায়ী ইরানের মোশানো বহর রয়েছে প্রায় 20টি গাদি শ্রেণীর ক্ষুদ্র সাবমেরিন এবং হাজার হাজার দ্রুত গতির ক্ষেপণাস্ত্র হামলাকারী স্পিডবোট। ছোট আকার, উচ্চ গতি এবং উপকূলীয় এলাকায় দ্রুত মোতায়েনের সক্ষমতার কারণে এসব নৌযান বড় যুদ্ধ জাহাজের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এছাড়া ইরানের পাথুরে উপকূলে নির্মিত সুড়ঙ্গে এসব নৌযান লুকিয়ে রাখা সম্ভব হওয়ায় দূরপাল্লার হামলায় এগুলোকে লক্ষ্যবস্তু করা কঠিন বলে মনে করা হয়। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। ইসরায়েলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় 600 সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ওই কর্মকর্তারা ইসরায়েল সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, এই নীতি শুধু ইসরায়েলের নিরাপত্তাকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং ট্রাম্পের আব্রাহাম চুক্তি সম্প্রসারণের উদ্যোগেও হুমকির মুখে ফেলেছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যাদের সঙ্গে আগে কখনো যুদ্ধ হয়নি। তবে এতে ফিলিস্তিন ইস্যুটি কার্যত পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে এই চিঠির উদ্দেশ্য হলো হোয়াইট হাউসের উপর প্রভাব সৃষ্টি করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতির লাগাম টেনে ধরা। এই অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষা মহলের আগে সতর্ক বার্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেখানে বলা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমেই নিজেরাই উদ্যোগ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে কাজ করছে, যা শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাদেরও ঝুঁকির মধ্যে ফেলছে। ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দীর্ঘমেয়াদী সামরিক অভিযান বজায় রাখতে এবার বড় ধরনের কৌশলগত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। মস্কোর ফুরিয়ে আসা অস্ত্রাগার পূর্ণ করতে উত্তর কোরিয়া থেকে রাসায়নিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চালান জোরদার করার পাশাপাশি হাজার হাজার সেনা পাঠানোর তোড়জোড় শুরু করেছে পিয়ংইয়ং। এই অভূতপূর্ব সামরিক ও শিল্প অংশীদারিত্ব কেবল ইউরোপের রণক্ষেত্রে প্রভাব ফেলছে না, বরং উত্তর পূর্ব এশিয়ার দীর্ঘমেয়াদী নিরাপত্তা কাঠামোর উপর ফেলছে গভীর ও উদ্বেগজনক প্রভাব। গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক প্রতিরক্ষা সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে জানা গেছে, সম্প্রতি উত্তর কোরিয়া তাদের KN-23 ও KN-24 মডেলের কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার রাশিয়ার কাছে সরবরাহ পুনরায় শুরু করেছে। শুধু তাই নয়, ফ্রন্টলাইনে যুদ্ধ জোরদার করতে অতিরিক্ত 30,000 উত্তর কোরীয় সৈন্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউক্রেনের গোয়েন্দা সূত্রে সতর্ক করা হয়েছে এসব অতিরিক্ত সামরিক সদস্যকে রাখার জন্য রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলে প্রয়োজনীয় আবাসন সুবিধা তৈরি করা হয়েছে। একই সময়ে পিয়ংইয়ং তাদের অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা আগামী 5 বছরে প্রায় 2.5 গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা স্পষ্টতই তাদের ক্রমবর্ধমান সামরিক রপ্তানির লক্ষ্যকে নির্দেশ করে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার এই প্রযুক্তির সরাসরি প্রয়োগ অস্ত্রগুলোর কার্যকারিতা বৃদ্ধিতে নাটকীয় ভূমিকা রাখছে। যুদ্ধের শুরুর দিকে KN-23 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতার ক্ষেত্রে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছিল এবং এর লক্ষ্যভ্রষ্টতার হার ছিল প্রায় 1500 মিটার পর্যন্ত। তবে রুশ প্রকৌশলীদের সাথে যৌথ কারিগরি সংশোধনের ফলে এই দূরপাল্লার অস্ত্রের নিখুঁত লক্ষ্য ভেদের ক্ষমতা অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এর লক্ষ্যভ্রষ্টতার ব্যবধান নেমে এসেছে মাত্র 1 থেকে 5 মিটারে। সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেন সীমান্ত এখন উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তির জন্য একটি জ্যান্ত পরীক্ষার ময়দানে পরিণত হয়েছে। এর ফলে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর আধুনিক উচ্চ তীব্রতার যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছে। উত্তর কোরিয়ার এসব KN-23 ক্ষেপণাস্ত্র প্রায় 600 কিলোমিটার এবং KN-24 ক্ষেপণাস্ত্র প্রায় 400 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে যুদ্ধের এই আধুনিক সংস্কার পরবর্তীতে দক্ষিণ কোরিয়া এবং সামগ্রিক এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সমর্থন দিচ্ছেন মাত্র 1/3 মার্কিনী। একই সঙ্গে অধিকাংশই মনে করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ যৌথ জরিপে উঠে আসে এমন তথ্য। শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা গেছে মাত্র 33% মার্কিনী ইরান যুদ্ধকে সমর্থন করছেন। 5 মাস ধরে চলা এই সংঘাতের শুরুর পর থেকেই এটি সর্বনিম্ন সমর্থনের হার। অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তার সামান্য উন্নতি হয়েছে। তার অনুমোদনের হার বেড়ে দাঁড়িয়েছে 37%, যা গত মাসের তুলনায় 3% পয়েন্ট বেশি। জরিপে অংশ নেওয়া 69% উত্তরদাতা, যার মধ্যে রিপাবলিকানদেরও প্রায় 40% রয়েছে। ভোটাররা মনে করছেন ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার লক্ষ্য পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেনি। সংঘাতের শুরু থেকে ট্রাম্প বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য তুলে ধরেছেন। কখনো তিনি ইরানের সরকার পরিবর্তনের সহায়তার কথা বলেছেন, কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের কথা, আবার কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, পরিবর্তনশীল জনমত জরিপের ভিত্তিতে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন না। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে লক্ষ্যেই তিনি অটল আছেন। জরিপ অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে যুদ্ধের প্রতি সমর্থন কখনোই 40% ছাড়ায়নি। এটি অতীতের জন্য যুদ্ধগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। জর্জিয়া অঙ্গরাজ্যের অবসরপ্রাপ্ত মেরিন সদস্য অ্যালেক্স ওম্যাক বলেন, আমরা কেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালাম সেটাই পরিষ্কার নয়। আমার কোনো ধারণা নেই। রিপাবলিকান কৌশলবিদ অ্যালেক্স কোনান্টের মতে, যুদ্ধের কারণে অর্থনৈতিক ইস্যুতে ভোটারদের আস্থা ধরে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য আরও কঠিন হয়ে পড়েছে। জর্জিয়ার আরেক ভোটার বলেছেন, আমার মনে হয় ট্রাম্পের উচিত দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে বেশি মনোযোগ দেওয়া, ইসরায়েল বা অন্য মিত্রদের নিয়ে নয়। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নিশানায় ট্রাম্প পরিবার, মেলানিয়া ট্রাম্প ও ব্যারন ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ইরানের, ভিডিও প্রকাশ করল ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরান এখন মধ্যপ্রাচ্যের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী, আর যা জানালো ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সীমান্তের বাইরে শত্রুদের কবর দেয়া হবে, ইরানের হুঁশিয়ারি। হরমুজে ইরানের মশা নৌ বহরের প্রশংসায় পুতিন। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সেনা দিয়ে আখের গোছাচ্ছে উত্তর কোরিয়া। ইরান যুদ্ধের সমর্থন মাত্র 1/3 মার্কিনের, রয়টার্সের জরিপে বিপদে ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।